আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, সময় এখন 8:30 মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো আমার সাথে তোমাদেরকে একবার রাত্রিবেলায় বাইরের আকাশটা দেখাই। তো তোমরা বুঝতে পারবে রাত্রিটাও কত সুন্দর এই জানালা থেকে। তো চলো তোমাদেরকে প্রথমবার দেখাই। সারাদিনের ক্লান্তি, সারাদিনের সমস্ত তৃপ্তি এখানে এসেই আমার কিন্তু মিটে যায়। তো বাইরেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছে। তো রাত্রিবেলা যখনই আমার মনটা একটু খারাপ লাগে তখনই মাঝে মাঝে আসি, এই জানালার দিকে একটু তাকাই আর শান্তি পাই। তারপরে আবার নতুন করে কাজে যোগ দিই। তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো বিছানাময় অনেক জামা কাপড় পরে রয়েছে, এগুলোকে সব প্যাকিং করে আর কি আলমারিতে ভরতে হবে। কিন্তু এখন এগুলো পরবো না, আগে রান্না বান্না সব করে নিই তারপরে। আর বন্ধুরা আজকে সকাল থেকে জানো তো আমি একটাও ব্লগ করিনি, কারণ আজকে কাজ করেছি। এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, একেবারে স্ট্যান্ডটা ময়লা ধুলোয় পুরো একদম ভর্তি হয়ে গেছিলো। এটাকেই আজকে সকাল থেকে বসেছিলাম ক্লিন করতে। তো পুরো 3টে বেজে গেছে বন্ধুরা আমার এই স্ট্যান্ডটাকে পরিষ্কার করে সমস্ত জিনিসপত্র আবার নতুন করে সাজিয়ে রাখতে। আর বুঝতেই পারছো ক্যামেরা অন করে যদি এটা করতাম আরও অনেকটা সময় লেগে যেত, তাই অফ ক্যামেরাতেই এগুলো করে নিয়েছি। আর তোমরা তো জানোই এখানে নোনা জল। তো কোনো স্টিলের বাসন বা জিনিসপত্র বেশি দিন রাখলেই কিন্তু জং ধরে যায়, আর স্ট্যান্ডটাও তার ব্যতিক্রম নয়। স্ট্যান্ডটা পুরো জং ধরে ভর্তি হয়ে গেছিলো। তো ভালো করে ঘষে ঘষে অনেকক্ষণ ধরে পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সমস্ত বাসনকোসন আবার রিটার্ন ওতে টাঙিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, কিচেনের যে নিচের সেটটা আছে ওই ডাব্বাগুলোও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। নতুন আনা হয়েছিল ডাব্বাগুলো, অনেক দিন ব্যবহার হয়নি। তবে আজকে ভাবলাম আজ সব কিছু করেই ছাড়বো। তো সব কিছু করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই জন্য সকালের দিকে আর ক্যামেরাটা অন হয়নি, তাই বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আর এদিকে দেখতেই পেলে বন্ধুরা, আমি ওই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে অল্প একটু আলু আর একটু নুন দিয়ে সিটি দিতে বসিয়ে দিলাম। আর এদিকে সন্ধ্যেবেলা বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে। সারাদিন অক্লান্ত ছোটোছুটি করেছে আর সন্ধ্যেবেলায় না ওর ঘুম এসে গেছে, তো সন্ধ্যেবেলাও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে জানো তো আমাদের সোসাইটির বাইরে সুন্দর একটা পানিপুরিওয়ালা আছে, তো তার থেকেই নিয়ে আসা হয়েছে এই পানিপুরিটা। অনুষ্কাও বলছিল অনেক দিন ধরে খাওয়া হয়নি মা, তো আমি বললাম যাও নিয়ে এসো। তো দুজনে মিলে দেখো এখন এনজয় করতে বসে গেছি পানিপুরি। তো এখানে পানিপুরি মশলাটা একদম গ্রামের থেকে আলাদা। তো পুদিনা পাতা লেবু দিয়ে ওরা টক ঝোলটা বানায়, আর একটু পেঁয়াজ কুচি দেয়, তার সাথে ছোলা সিদ্ধ। আর এদিকে আলুটা দেখতেই পাচ্ছ একটু হলুদ দিয়ে সুন্দরভাবে করা। তো এটা দিয়ে আমাদের আজকে সন্ধ্যেবেলার নাস্তাটা হয়ে যাচ্ছে। আর তোমরাও চলে এসো আমাদের সাথে একটু জয়েন হয়ে নাও। আর এদিকে মা মেয়েতে নাস্তা করার পরেই চলে এসেছি কাজে। তো ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, চলো বন্ধ করে তোমাদেরকে দেখাই। আগের দিন বলেছিলাম না যে যে জিনিসগুলো আমরা ডিমার্ট থেকে নিয়ে এসেছি, চলো সেগুলো দেখাবো। তো চলো বন্ধুরা বসে গিয়েছি দেখাতে। তো প্রথমেই দেখাই ক্লিপ, কারণ আমাদের পুজো আসতে যায় বেশ কয়েকদিনই বাকি। তো তার জন্যই কিন্তু আগে আগে একটু কেনাকাটা। তো এর মধ্যে দেখো একটা ক্লিপ অনুষ্কা ইউজ করে নিয়েছে দুটো। তো বাকি যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি, কারণ অনেক দিন কেনানো হয়েছিল। এদিকে রিবন আর সমস্ত দামগুলো কিন্তু বন্ধুরা আমি ওপরে দেখিয়ে দিচ্ছি, তো ওপর থেকে তোমরা একটু দেখে নিও দামগুলো। আর এদিকে দেখো ওর সাথে সাথে কিন্তু মায়েরও শপিং হয়েছে। তো এটা আমার ক্লিপ আর ওইগুলো হচ্ছে ওর। তো আমি ভেবেছিলাম হয়তো পুজোর সময় কেনাকাটি করব, কিন্তু দেখে পছন্দ হলে বলে এগুলো নিয়ে নিয়েছি, বিশেষ করে এই ক্লিপটার জন্য। তো অনেকটাই ভালো লেগেছে এই ক্লিপগুলো কেনার পরে, আর ওর সাথে অনেকটা শপিং করেছি। আর এদিকে দেখো বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছিলাম একটা পায়েস করার একটা রেসিপি নেব। তো অনেকবার চেষ্টা করা সত্ত্বেও এখানে সেইভাবে এরকম পাইনি। ডিমান্ডে গিয়ে দেখতে পেলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু কিনেও নিয়েছি। তো এটার দাম নিয়েছি 179, মানে 180 টাকার মতন নিয়েছি এই টোপটার দাম। আর আমরা কিনতে গেছি আর বাবুর জন্য কিছু নেবো না। এদিকে দেখো বাবু কিন্তু তার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছে। আর দেখো বন্ধুরা, অনুষ্কার বার্থডে গিফট এটাই তো নেওয়ার জন্য প্রায় 3-4 মাস ধরে আমাদেরকে বলে বেড়াচ্ছে যে মা কবে আমাকে এটা কিনে দেবে। কারণ কি না ওর সমস্ত বান্ধবীদের এটা আছে, আর আমি জানো তো ইচ্ছা করে ওকে কিনে দিইনি, কারণ আমি ভেবেছিলাম ওর বার্থডেতে ওকে গিফট দেবো। তো সেই সময়তেই ওকে কিনে দিলাম, যেহেতু ওর বার্থডে ছিল সেই জন্যে ওকে কিন্তু এই গিফটটা দিয়েছি। তো
তো বেশি কিছু দেখাবো না, চলো বাকিগুলো দেখিয়ে নিই। এই যে 2-3 প্যাকেট চকলেট নিয়েছিলাম, আর বাকি চকলেটগুলো জানো তো ওই গণেশ পুজোর দিন ওনাকে দেয়া হয়ে গিয়েছে ওখানে পুজোতে, আর বাকি কয়েকটা রয়ে গিয়েছে। তো এতগুলো সোনপাপড়ির প্যাকেট নিয়েছি, কারণ বাড়িতে কিছু সোনপাপড়ি পাঠাতে হবে। যেহেতু দুর্গাপূজা আসছে, বাড়ির জন্যে সবার জন্য কিছু না কিছু পাঠাতেই হবে। তার সঙ্গে ভাবছি মিষ্টির বদলে একটা করে সোনপাপড়ি প্যাকেট দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা ব্রাশের একটা নিয়েছি। তো এটা পড়েছে 140 টাকার মতন। এটা দেখে আমার পছন্দ হলো, তো তাই নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এটা ভালো হয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, হ্যাঁ। কারণ আমি প্রথমবার ইউজ করছি, যে জানি না কীরকম কি হবে। তো এখানে চিরুনিও জানো তো অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ বাচ্চারা নিয়ে নিয়ে না একদম ওটাকে করে দেয়। তো তাই জন্য দেখো বন্ধুরা, দুটো নিয়ে নিয়েছি। তো এখানে সমস্তগুলো দেখিয়ে দিলাম। তো বার্থডেতে বিশেষ কিছু কিন্তু চাইনি, জামাও নয়, কোনো বেশি জিনিসও নয়। ও চেয়েছিল ওই যে পেন্সিল বক্সটা যেটা নিয়েছে ওটা। তো অনেক দিন ধরে বায়না করছিল আমাকে, মা কিনে দাও, মা কিনে দাও। এবারে ওটা পেয়ে না খুবই শান্তি পেয়েছে, আর খুবই ভালো লেগেছে ওর। তো তারপরে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি একটুখানি আটা মেখে নিতে, কারণ অনেকটা সময় হয়ে গেছে। রুটিটা করে নিই, কারণ বাবু ঘুমোচ্ছে, উঠে পড়লে আবার কিন্তু এই আটা নিয়ে খেলা করতে শুরু করবে, তখন আবার আটা মাখতে গিয়ে আমার অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো এখানে আটা মেখে নিয়ে চলে এসেছি ডালের জোগাড় করে নিতে। তো আজকে দেখো বন্ধুরা, ডালটা অন্যরকমভাবে বানাবো। আলু দিয়েছি যেহেতু, সেই অনুযায়ী ডালটাকে বানাবো। তো এখানে দেখো পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, আর পেঁয়াজ কাটার সময় অবশ্যই আমি সবসময় এই যে কি বলে চপার বোর্ডটা ইউজ করি। এতে না আমি সুন্দরভাবে কাটতেও পারি, আর আমার তাড়াতাড়ি হয়েও যায়। তো তাই জন্যই জানো বন্ধুরা, আমার কিন্তু কাজে অনেকটা মনও লাগে। তো এদিকে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। সাথে তোমাদেরকে বলি যে যখন বাচ্চারা যে কোনো জিনিস বায়না করবে, সঙ্গে সঙ্গে সেটা যদি না কিনে দাও সেটাই কিন্তু ভালো। সঙ্গে সঙ্গে যেটা যদি পেয়ে যায়, ওরা কিন্তু আরও দাবি করতে থাকে যে আমি এর থেকে কোনো বেটার কিছু নেবো। তো তখন আবার আরও ওরা জেদি হয়ে যেতে থাকে। তো সেই অনুযায়ী আমি তখন কিন্তু ওকে কিনে দিইনি। অনেক দিন ধরেই ও বায়না করছিল যে মাম্মি আমাকে ওটা কিনে দাও, কিন্তু আমি ওটা বলেছিলাম যে তুমি যখন বার্থডে হবে তখন তোমাকে কিনে দেবো। তো এটা যেহেতু একটু এক্সপেন্সিভ, তো সেই জন্যেই কিন্তু আমি অনেকটা লেটে কিনে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন টমেটোটা কেটে নিচ্ছি। তো ডালের জন্য অনেকটাই আমি টমেটো দেবো, যাতে টক টক সুন্দর খেতে লাগে। তো এখানে পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে, কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন আর অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেবো। ভেজে নেবার পরে দিয়ে দেবো ওর মধ্যে আদা রসুনের বাটা। এখানে যে পেঁয়াজটা কেটেছিলাম বন্ধুরা, ওর মধ্যে অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিয়েছি, ওটা স্যালাড হিসেবে খাবো। আর এর মধ্যে দিয়েছি দেখো বন্ধুরা, দুটো কাঁচা লঙ্কা চেরা। আর এদিকে বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুনের বাটাটা। তো আদা রসুনের বাটাটা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিলে না সুন্দর কিন্তু সেন্ট হয়। তো এখানে পেঁয়াজ আদা রসুনের একটা সুন্দর গন্ধ বেরোয়, যেটা শুনতে খুবই ভালো লাগে। তো দেখো এখানে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন একটু নুন দিয়ে দিলাম, তো যাতে একটু টমেটোটা দেওয়ার পরে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো এখানে অনেকটা ভাজা হয়ে গিয়েছিলো আদা রসুনটা, এখন অ্যাড করে দিলাম টমেটোটা। তো দেখো বন্ধুরা, এইভাবে রান্নাটা করে নিচ্ছি। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছ। তোমাদের সকলকে জানাই শুভকামনা, কারণ আমার এত সুন্দর সুন্দর কমেন্ট শুনে আরও নতুন ভালোভাবে ভিডিও বানাতে সাহায্য পাচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি সমস্ত মশলাগুলো যেগুলো কম ইউজ হয় সেগুলো কিন্তু আমি ফ্রিজের মধ্যেই স্টোর করে রাখি। এখানে আমি নিতে এসেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ যেটা কম ইউজ হয় সেটা না আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অনেকটা কম ইউজ হয়, সেই জন্য ওটা কিন্তু ফ্রিজারে রেখে দিই। তো এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, দুটো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখানে আমি ইউজ করলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটা। দেবার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এখন দেখো পুরো তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দেবো ডালটা, আলু আর ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা এখন অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এখানে ডালটা রান্না করা মোটামুটি শেষ। ডালটা দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেবো একটু পনির মশলা, তাহলেই নামিয়ে নেবো। তো এখানে বন্ধুরা আমি রুটি করব, সেই জন্য ওই গ্যাসটায় ট্রান্সফার করে দিলাম, আর ওখানে ওটা হতে থাকবে। আর আমি এদিকে তাওয়াটা বসিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, রান্না করার সময় খুন্তিটা এইভাবে একটা প্লেটের ওপর রেখে দিলে কিন্তু
এদিক ওদিক হয় না বা গ্যাসের উপরেও কোনো ছোপ পড়ে না। তো আমি একা হাতে এখানে সমস্ত কাজকর্ম করে থাকি। তো কেমন লাগে আমি যখন শ্যুট করি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ওখানে ক্যামেরাটা রাখা থাকে আর আমি এদিকে রান্নাবান্না করে থাকি। তো এখানে দেখো বন্ধুরা, একা হাতে সমস্ত কাজ করতে করতে কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে যায়। তো আমার এখন কোনো অসুবিধা হয় না একা সমস্ত কাজ করতে। ছেলে মেয়েকে ওখানে দেখতে পাই এই সোজাসুজি, যেহেতু ওরা থাকে খেলা করে, হলটা যেহেতু সামনেই আছে, তো সেহেতু আমি রান্নাবান্না করতে করতেও কিন্তু ওদেরকে দেখতে পাই। তো প্রথমে যখন আমি এই ঘরটায় আসি সেই জন্যেই আমি কিন্তু নিয়েছিলাম, কারণ আমার বাচ্চাগুলো জানো তো তখন ছোট ছিল। তো যেহেতু ওদেরকে দেখতে দেখতে আমাকে রান্না করতে হবে, ওরা কী করছে না করছে সেগুলো আমাকে দেখতে হবে। তো সেই জন্যেই কিন্তু এই রুমটা নেয়া। কারণ কিচেনের সাথে সাথে না আমি ওদেরকেও খেয়াল রাখতে পারবো। আর কিচেনটা যদি আলাদা হয় সেখানে আমি রান্না করতে গেলে আর বাচ্চাদের কোনো ধ্যান রাখতে পারবো না। তো সেই জন্যেই আমি কিন্তু এই ঘরটা চুজ করেছিলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই রুটিটা হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি, কারণ আজকে তো যেহেতু ওর বাবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সেই জন্যেই কিন্তু তাড়াতাড়ি করে নেয়া। আর এদিকে দেখো বন্ধুরা, এখন নিয়ে নিচ্ছি হচ্ছে পনির মশলা, যেটাও কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখি। আর তোমাদেরকে দেখাই চলো আমি কিভাবে মশলাগুলো স্টোর করে থাকি। এখানে দেখো বন্ধুরা, মশলার সাথে সাথে ওটা কি মশলা আর কত ডেটে ওর এক্সপায়ারি সেটাও কিন্তু আমি কেটে ওর মধ্যে রেখে থাকি, যাতে কোনো মশলা যদি অনেক দিন হয়ে যায় আমরা দেখে ওটাকে জানতে পারি যে এই মশলাটা এতদিনের। তো সেই হিসেবে দেখো বন্ধুরা, অনেকটাই কাজের সুবিধা হয়ে যায়। কিচেনে রান্না করতে করতেও আমি কিন্তু মশলাগুলো বার করে থাকি ফ্রিজ থেকে। তো দেখো বন্ধুরা, এখানে রান্না বান্না সব হয়ে গিয়েছে আর ওর বাবাও চলে এসেছে। এখন ওরকম 9:30 10টা মতন বাজে। তো চলো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর নতুন হলে চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।